একটা টাকার ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে, তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। সই করো। না না, আর একজনের ঋণ শোধ করতে আমার বাকি আছে, যে গেও ভিখিরিটাকে এসব করতে শিখিয়েছে। আরে দে, আর কয়েক হাতা ভাত দে। তোমরা না খুব ভালো, ঠিক আমার বৌদির মতো। কত করে বললাম তুমি আমাদের বাড়ির জামাই, টেবিল চেয়ারে বসে খাও। তো বলে কিনা টেবিল চেয়ারে বসে কি কেউ খায়? ওখানে তো সবাই বসে পড়ে। ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলেছ। কালিদাস, ইনি হচ্ছেন তোমার কাকাবাবু, মস্ত বড় ব্যারিস্টার। এবার এই বিষয় সম্পত্তি সব দেখাশোনা করেন। কি হলো, উঠলি কেন? আরে কাকাবু গুরুজন না, প্রণাম করো, হাতে ধুয়ে আসি। না না, আগে খেয়ে নাও, তারপর প্রণাম করো। হ্যাঁ সেই হলো। হ্যাঁ, আর ও হচ্ছে রুনা, ওনার বোন। তোমাকে আমি কেউ উঠে প্রণাম করবো, কেমন? ছি ছি, ওকে প্রণাম করবে কেন? ও তোমার চেয়ে ছোট। ও, তাহলে আমি বড়, তুমি ছোট, তাহলে তুমি আমাকে প্রণাম করবে। তুমি আমার এখনই প্রণাম করতে পারো। তুমি সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুক। ও চলে গেল কেন? মাধবদা, পারলাম না অপুকে বেঁধে রাখতে। শুধুমাত্র টাকার জন্য ও এমন একজনকে বিয়ে করলো। ও মা, এতক্ষণ দেখিনি, এই তো আমার মেয়ে কাকার ছবি। মেধু কাকা কই? মাধবদাকে তুমি চেনো? হ্যাঁ, খুব ভালো করে চিনি। মেধু কাকা তো আমার বাবার বন্ধু। আমি তো গ্রাম থেকে মেধু কাকার কাছে এসেছিলাম, হঠাৎ ঠিকানাটা হারিয়ে গেল। জানো, মেধু কাকা আর বাবা মিলে ঠিক করেছিল মেধু কাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ, মেধু কাকা কই গো? মেধু কাকা, ও মেধু কাকা। কালিদাস, তোমার মেধু কাকা 1 বছর আগে মারা গেছেন। মেধু কাকা মারা গেছে? হ্যাঁ। মাধবদার মেয়ে অপরাজিতাকে তোমার মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। আমরা ছোটবেলা কত খেলেছি। ভাগ্যের কি খেলা দেখো, তোমার মেধু কাকা আজ বেঁচে নেই, তবু তার ইচ্ছে মতন তার মেয়ে অপুর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি খুব খুশি, জানো, খুব খুশি। তার মানে তুমি অপুকে খুব ভালোবাসো? হ্যাঁ, খুব। এই এতটা না, না এতটা। তাহলে তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার অপু কষ্ট পাক, তার কোনো ক্ষতি হোক? না না, একদম নয়, কখনো নয়। তুমি কি জানো অপু কেন তোমায় বিয়ে করেছে? দাদা, তুমি কেন এর মধ্যে যাচ্ছ? রুনা, তুই যেরকম আমার বোন, অপু ঠিক তেমনি আমার বোন।
মাধবদার কাছে চাকরি করলেও মাধবদা আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসত, তাই আমার দেখা উচিত অপুর যাতে কোনো ক্ষতি না হয়। এতে ফল ভালো হবে না দাদা, অশান্তি বাড়বে। তাহলে বুঝতে পারছো, তোমার হাতেই আছে অপুর জীবন। তুমি ঠিক থাকলে অপু বাঁচবে, আর তুমি ভয় পিছিয়ে গেলে তোমার অপু শেষ। না না না, আমি একদম ভয় পাবো না। আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো। সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর আমি এও জানি কালই অপু একটা টাকা ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে। তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। দেখো তো মামা, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসল জিনিসটা তো দিলেন না, চেক বইটা, ওটা দিন। চেক বইটা পেয়ে মনে হচ্ছে ব্যাংকের টাকাগুলো পেয়ে গেছেন। না, কালিদাসের সই ছাড়া ও টাকা তোলা যাবে না। জানি। বাই আঙ্কেল। একটা কথা, আপনার আর আমাদের বাড়িতে যাবার দরকার নেই, কেমন? সরি, বাড়িটা আপনাদের নয়, বাড়িটা কালিদাসের। ও বাড়িতে কে যাবে কে থাকবে সেটা কালিদাসই ঠিক করবে। ও ঠিক করা কে? ওকে যা বলবো তাই করবে। না, করবো না, আমি কিছুতেই সই করবো না। সই তোমাকে করতেই হবে, নইলে চাপকে তোমার সোজা করে দেবো। সই করো। না, আমি বললাম তুমি ওটাতে সই করবো না। শোনো 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 কালিদাস, তুমি ওকে বিয়ে করবার আগে বলেছিলে তো ভাবতন যে ও যা বলবে তুমি তাই করবে। হ্যাঁ বলেছিলাম, ওর ভালোর জন্য যা করতে বলে আমি তাই করবো। হ্যাঁ, তাহলে এখন এটাতে সই করছে না কেন? এটাতে সই করলে ভালো হবে না। মামা, তুমি যাও, আমার ব্যাপারে আমি দেখে নিচ্ছি। সোজা কথায় কাজ হবে না। শেষ পারের মতো বলছি, ভালো চাও তো সই করো। নাও। না, করবো না। না, সই করো। না। না। সই করো। ওঠো, ওঠো। সই করবে না? করো, সই করো। দিদি, দিদি কেন করবে না? ওকে ছেড়ে দাও। তুই ছাড় আমাকে। ওকে ছেড়ে দাও, ও মরে যাবে। ছেড়ে দাও ওকে। দিদি, দিদি তোমার পায়ে ধরি, ওকে ছেড়ে দাও। ও মরে যাবে। দিদি, ওকে মেরো না। ছাড়, ও মরে যাবে। দিদি, ও মরে যাবে। না, কেন করবে? না, 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 ওকে মেরো না। দিদি, ও মরে যাবে। দিদি, না। মামনি, তুই ঠিকই করেছিস। ছেলেবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার ঋণ তুই এইভাবে শোধ করলি। বাহ বাহ। হ্যাঁ, আর একজনের ঋণ শোধ করতে আমার বাকি আছে, যে গেঁয়ো ভিখিরিটাকে এসব করতে শিখিয়েছে। আমি শিখিয়েছি। কথাটা বলতে আপনার লজ্জা করছে না? না, সত্যি কথা বলতে আমি লজ্জা পাই না। আসলে আপনার বোনের জীবনটা নষ্ট হয়েছে, তাই আপনি চান যে আমার জীবনটাও নষ্ট হোক। যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, তার জীবন নষ্ট হতে আর কিছু বাকি আছে নাকি? আমার স্বামীর জন্যে তোর দরদ দেখছে একেবারে উতলে উঠছে, বলিস তো ওকে তোর কাছে পাঠিয়ে দিতে পারি। তাহলে তো কালিদাস দাদা তোর কথা শুনতে হবে। যতদূর জানি ওনাকে তোকে কোনো পাত্তাই দিচ্ছে না।
হ্যাঁ, আসলে ও যা করছে তা তোর দাদার পরামর্শে। তাই আমি চাই না যে তোরা আমার বাড়িতে যাস। তুমি চাও বা না চাও, ও বাড়িতে তো আমাকে যেতেই হবে। যে ডালে কালিদাস বসেছে, তোমার বুদ্ধিতে যাতে ওই ডালটা কেটে না ফেলে সেটা তোমায় দেখতে হবে।